যতক্ষণ এটা হবে, এটা কি বলতো, গলাটা, তোর গলাটাই হচ্ছে আসল। গলাটা এরকম জোরে চিৎকার করতে হবে। গলাটা হচ্ছে এর মধ্যে অনেক নোংরা ধরে রয়েছে। সা যত করবি তত কি হবে, তোর নোংরা বেরিয়ে যাবে। হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি খুব খুব ভালো আছি। আজকের আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি আপনাদের এই ব্লগটা খুব ভালো লাগবে। স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখতে থাকবেন। আর আজকে হচ্ছে আবার একটা ব্লগ আসবে, সেটা হলো আমাদের পুরো ফুল ফ্যামিলি। তো সকাল থেকে আমি যা করবো সবকিছুই দেখাবো। তারপরে এবারে আবার সেই খোলামেলা ছাদে আবার একটা প্রোগ্রাম হবে, ধামাকা প্রোগ্রাম, খাওয়া, গান, নাচ, আনন্দ, মজা সবকিছুই আপনারা দেখতে থাকবেন। ঠিক আছে, আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। দোকানে যাব বলে ফুল রেডি হয়ে গেছি। এবারে দোকানে যাব। ছেলেকে তো সকালে গান শেখালাম, শিখে নিজে রেডি হলাম। হয়ে কি করবো, এবারে দোকানে যাব। দোকানে গিয়ে দেখাবো। রাজার সাথে দুপুরবেলা খাবো, আমি দোকান থেকে চলে আসলাম। এটা কে? এটা আর এই যে এটা হচ্ছে আমার মা, থালা নিয়ে বসে আছে। ভাত খাবো, আগে আলু খাও না, না একটু আলু খেতে থাকো। রাজাকেও দেখুন, রাজাকে একটা ডিম দিয়ে দাও। ও রাজা অল্প পেঁয়াজ খাস না রাজা? কেন রাজা? মা কটায় আমি ডিম সিদ্ধ করে। এবারে এই আলুটা ভাগ করি, সবাই মিলে খাবো। ভালো খাচ্ছি আলু। এই একটা আমাদের বাড়ি থেকেও দিয়েছে, আমাদের বাড়ি থেকে আলু দিয়েছে দুটো। মামনিরও আলু সিদ্ধ, ওটা বাবা খেয়ে নেবেন। হয়ে গেল তো সবার। গোবিন্দভোগের চাল আগে খেতে ইচ্ছা করছিল খুব, তাই এটা বানিয়ে ফেলেছি। কালকে তো বাড়ি খেয়েছি, কি বলে নতুন বাড়িতে চিকেন খেতে হবে একটু বেশি করে। আর একটু আলু নেবে রাজা? আলু ভাজা, আলু ভাজা কটা দেবো? ডিম সেদ্ধ না? মা দেখি থালা দাও। দিয়ে দেখাচ্ছি, তুমি দাও না, আগে তোমায় দিয়ে। থালা নিয়ে বসে আছে তখন থেকে। অল্প দাও। কেন অল্প কেন? মা বেশি বেশি করে খাও, সেদ্ধ ভাত কিছু হবে না। এই দেখ কতটা আলু খেয়ে নিল, এক্ষুনি দিলাম। এরকম কেন মা? এত আলু খায় কেউ? লঙ্কা দেবো? দাও লঙ্কা, তো খেতে, লঙ্কা খেতে আছে। আমার ছেলে বলেছে মা আজকে এই ভাত করো, খাবো, কারণ আবার খাওয়া দাওয়া আছে রাত্রে। এই ভাত খেতে আমার ছেলে খুব ভালোবাসে, নিজেই বলেছে মা ওই সেদ্ধ ভাত করবে না, ও এত খেতে ভালোবাসে এই ভাত, জানেন তো। খায় এটা আগে, গঙ্গা জলটা এনে তারপরে এখানে আছে পাপড়, খায় একটা করে। এটা নিয়ে নে, এখানে সামনে নে।
মা দেখি মা এনে ধরো আরেকটা নাম ধরো হাতে ধরে রাজা নিবি আরেকটা দুটো খাবো দুটো খেলে শরীর খারাপ করবো না তো বয়স হয়ে গেছে বেশি আর কথা হবে না বয়স হয়ে গেলে না খেলেই তো জল খেয়ে রেখে দিবি জল বেশি আর কথা হবে না জল খাও জল খাইয়ে রেখে দিবি খাবো নাকি আলু ভাত এমনি আলু খাই না কিন্তু আলু ভাতেটা আমার ভীষণ ভালো লাগে আর দেবো আলু রসুনা দেবো আলু দাও ঝাল লাগবে তোমাকে দেবো না ও আলু ভাজা দিই আমার পোলাকে দেখা আজকে আমার খাওয়া দাওয়াটা হেভি হবে কারণ এখানে হচ্ছে এটাতে রাখছি খাবার দেবো হ্যাঁ সেদ্ধ ভাত মানে হেভি ব্যাপার খাওয়াটা ভালো হয় সেদ্ধ ভাত আমার মা বলে তুই আগে সেরকম রান্না করতিস না তো এখন রান্না করিস খুব খাওয়া দাওয়া হয় আমাদের এই যে আগে তো এত বাবু সারাদিনই কাজ ছেলেটা তারপর আবার অফিস চলে যাবে কি কষ্ট 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 সেদ্ধ ভাত নিয়ে নিয়েছি সেদ্ধ ভাত খাবো কালকে তো রোল খেয়েছি খেতে কিচ্ছু ইচ্ছা করছে না আবার রাত্রিবেলা আমার বাড়িতে কি রান্না বান্না হবে আবার সেই খোলা ছাদে আবার ডান্স হবে মজা হবে ওই যে বন্ধুদের দেখছে আবার যাবো ছাদে আবার ছাদে যাবে আবার হচ্ছে দামাকা আছে আজকে হলো কি করবো ছেলের বাড়িতে যেতে হবে খুব ভালো লাগে আনন্দ কিছুটা বাড়ি ঘর করছে আমি সবসময় দরজা খুলে দেখি না করে থাকি সবসময় যেতে পারি না তো পায়ের জন্য খুব কষ্ট হয় তোমাকে দাও তো আমার শখ যাবো তারপর সংকট আমাকে নিয়ে যায় ধরে ধরে কালকে রিক্সা হয়েছে তো এটা খেয়ে নিলাম তারপর আবার রাত্রিবেলা কি হয় সেখানে আবার খেতে হবে ইচ্ছা না থাকলে এরকমই সারাক্ষণ দেবে আমি খেয়ে নেই ইচ্ছা না থাকলেও খেতে হয় সবার সামনে কালকে সবাই এগ চিকেন রোল খেয়েছে আমি কিন্তু খেয়েছি শুধু এগ রোল চিকেন দিইনি হচ্ছে আমি জানি খেয়ে আমি তো রান্না করেছি চিকেনটা হেভি রিচ হয়েছে তাই না আমার ছেলে দেখে খাচ্ছে ঠিক আছে আমরা সবাই খাওয়া দাওয়া করি তাড়াতাড়ি করে আবার হচ্ছে শর্ট ভিডিও আছে আবার ড্রেস ফ্রেস মেরে আবার শর্ট ভিডিও করতে যেতে হবে আমার শর্ট ভিডিও হয়ে গেল আজকে আমি এই ছাদে করেছি আর অন্যান্য দিন ওই যে দাদার ওই যে বাড়ি আছে দূরে বাড়িতে করি তো আজকে হয়ে গেল আমার শর্ট ভিডিও একটা সন্ধ্যে সন্ধ্যে ভাব চলে এসছে আজকে এবারে তো 5:45 বাজে কিন্তু তাও সন্ধ্যা হয়নি মানে শীতকালে মানে 5টার সময় সন্ধ্যা হয়ে যায় একটা সুবিধা দোকান থেকে আসি করি খুব ভালো লাগে খাওয়া দাওয়া করে শর্ট ভিডিও করে দোকানে চলে এলাম এবার আমি এই দোকানে থাকবো দাদা তো গ্যারেজে চলে গেল আমাকে ছেড়ে সব আমার গাড়ি দাঁড় করানো রয়েছে এটা হচ্ছে কফি থাকে এটার মধ্যে লেমন টি যে কাস্টমার আসে আমরা তাদের দিই সবাইকে সে গাড়ি নিক বা হেলমেট নিক যাই নিক দাদা দেয় সবাইকে ও একটা জায়গা যাবেই ও একটা জায়গা যাবেই अगर कोई ले ले मेरी खुदा से कोई किसी के न चले टूट जाए तो क्या होगा ये जो मोहब्बत है अरे महबूब क्या दो बस ले लेना मर जाए मिट जाए हो जाए बचना
আমি তোকে পড়াবো। একটা হারমোনিয়াম তুই 50টা হারমোনিয়াম কিনবি, আর এই হারমোনিয়াম आँखों में আমাকে किसी gift से করে ना আমি তোকে লিখে দিয়ে দিলাম। उलझता हूँ यारो हसीनों की गली से मैं गुजरता हूँ आँखों में किसी से ना उलझता है मैं डरता हूँ यारो हसीनों की गली से मैं गुजरता हूँ बस पूरी से कटे में जो मोहब्बत है उनका है और महबूब जाको बस लेते हुए ना मरना मिट जाए हो जाए बदना मैं तो छोड़ो बिना दिया ना करेंगे प्यार छोड़ो बिना दिया ना करेंगे খুব সুন্দর। ও কিন্তু আর ধরতে পারবি না ওকে। ধরতে পারবি না, পড়ে যাবে। হ্যাঁ, ও না অনেক না, এগিয়ে আজকে চলে দাদা এসে তুমি জানো না, দাদা যা করছে না, বলছে ওর- আমি যেটা একটা- এত সুন্দর গান ওর যে- গেয়েছে আজকে মামা পাগল হয়ে যাচ্ছে। আমরা গান শুনতে যাবো ফার্স্টে বসতে হবে না ওটা খুব সুন্দর। কারণ আরে ওর তুমি মধ্যে জানো আমি না। এর আগেও ওকে বলেছিলাম যে কিশোর কুমারের মতন ওর প্রতিভা। কারণ কি কিশোর কুমারের ছোটবেলায় অনেক কেঁদেছে, হ্যাঁ, এও কিন্তু সেই জিনিস ওর বাবা কিন্তু কি গলা কান্না খুলে গেছে। কেঁদেছে, উফ। এই যে ও ওর যে গলা ও যে ছড়িয়ে গলা হয়ে হ্যাঁ, গেছে। খুব করছে ছোট যেটা যে থেকে ও বলেছিলাম যা তুই কেঁদেছে হারমোনিয়াম না, ছাড়া পারবি না। আমরা পাগলের মতন ছুটতাম হ্যাঁ? কয়েক বছর ধরে। হ্যাঁ কি এর যন্ত্রণা হতো হ্যাঁ, তাহলে এই তখনই ওর গলা তৈরি হয়ে গেছে। আর ভগবান ঠিক ওইটাকে কাজে লাগাবার জন্য যে কোনো একটা সময় ওকে তুলে দিয়েছে। ঠিক পড়াশোনা শেষ হয়ে শেষ গেছে হয়েছে এবারে একদম। গানটা এবং আরো একটা পজিটিভ কি বলতো, ওর নেশা হয়ে গেছে এটা। এই একদম এইটা পুরো গানে এবারে নেশা। এবারে পিঠে পুলিতে গিয়ে ওই ছেলেটার গান শুনে মনে আরো না, 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 আরে তার জন্য না, না। ও তো কালকে তো আমাদের এই খোলা ছাদের মধ্যে রোল খাওয়া হলো, আবার আজকের হয়ে যাচ্ছে বিরিয়ানি। দেখেছেন এখানে বিরিয়ানি, দেখুন হেভি আছে অন্ধকার হচ্ছে এই দিক থেকে করো। এখানে বিরিয়ানি দেখেছেন, এখানে একটা আমরা বিরিয়ানি হয়ে গেছে, আমাদের বউরা করেছে, দাদার বাড়ির থেকে এইটা এসছে বিরিয়ানিটা, আমাদের বউরা সব মিলে করেছে। এইবারে সব বিরিয়ানি খাওয়া হচ্ছে। আর আমার ছেলের গান শুনলেন, আমার ছেলে এখন খুব সুন্দর গান করছে, আপনাদের আশীর্বাদেই করছে। আপনারা একটু আশীর্বাদ করবেন যাতে আমার ছেলে আর একটু ভালো করে গান গাইতে পারে। তো আজকে আমার বড়দা খুব খুশি হয়েছে, কেঁদে ফেলেছে আমার ওকে জড়িয়ে, খুব ভালো গান গাইছে। তো তো সেই উপলক্ষে আজকের কালকে খাওয়া হয়েছে, আবার আজকে আমার বিরিয়ানি এখানে আমাদের দুই বউ দিচ্ছে, দেখুন সব বিরিয়ানি দেখুন। পাগল গান। খুব এই সুন্দর। মামাম কি করছিস একদম 100% correct হয়। ঝালা, একটা গান না। কিন্তু একটা গানের জন্য preparation হয়ে যাবে না। 4, 5টা, 6টা preparation হয়ে যাবে। কেউ যদি তোকে এখন আটকে রেখে দেয়, চলে খুব সুন্দর খাচ্ছি, এদিকে দেখা, ওদিকে দেখো, ওদিকে দেখো, ঘোরাও। গান করতে খুব হবে। সুন্দর, দেখ কি বড় বড় মাংস, 6টা গান preparation লাইটে লাইটে ওদিকে ঘুরে যাও। দেখ আলু ফুল, একদম যেটা গান। দেখ দেখ বড় বড় আলু, প্রথমেই মা। দেখ দেখ খুব সুন্দর বিরিয়ানি হয়েছে, খাচ্ছি। বড় বড় বউরা করেছে। আমার বৌমারা করেছে, খুব ভালো, খুব ভালো বিরিয়ানি করেছে, খুব ভালো হয়েছে। বেশি গান শুনতে হবে না, আমাকে দুটো দিতে। তাই করে ধামাকা হবে। না এখানে আসলে একজনই উঠছে এবার স্টেজ একজন পুরো দল নিয়ে আসছে পুরো প্রথম থেকে শেষ অব্দি ওরাই থাকে। 9 তারিখে হবে হ্যাঁ, দোলের বলেছে একটা রবীন্দ্রসঙ্গীত তুলবে, তুলে দেবে হারমোনিয়ামে, তো রবীন্দ্রসঙ্গীত বলে ওই দিনে ওইটা গাইবি তুই। কোথায় গো? এখানে দোল হয় না, দোলের একটা অনুষ্ঠান হয় না এটা? 9 তারিখ দোলের দিন? হ্যাঁ, দোলের 9 একটা তারিখে অনুষ্ঠান হয়। দোলের দিন নেই ওখানে দোল ফল খেলবে। আমার দা- রাইস দাও, নেই রে গোপালের রাইস দে। थोड़ा क्यों ज्यादा खाना खाएगा ना उतना उतना जितना খিদে लगेगा পেয়েছে वो ওর। उतना खाएगा। না, কিছু খায়নি তো। কখন আমি খাই? খায় তো, তারপরে স্যার ঢুকে গেল, ও গান নিয়ে মেতে উঠেছে, আর হ্যাঁ, কিছু গোপালের খাওয়া- সব আছে, হ্যাঁ। ভালো দেখো চেহারা দেখতে, হ্যাঁ, বলছে কি ও সব থেকে ভালো জানো তো, নায়ক
বাপরে তুই গান কর ওর স্টেজে স্মৃতিও কি করে খুব ভালো। উঠতে হবে তোকে আমি দেখিয়ে দেবো তোকে দেখিয়ে দেবো। মানে তুই হ্যাঁ, খেয়ে বাবা যাবে দিয়ে মেয়েরা হ্যাঁ। পাগল হয়ে যাবে তোকে তোর গান তোর রূপ দেখে গান ভালো হয়ে যাবে হ্যাঁ। তোর খারাপ কি- হলেও হ্যাঁ, খারাপ হলেও হ্যাঁ। তোকে হ্যাঁ। তোকে কি করে গান স্টেজে উঠতে হবে বলে দেবো তুই হ্যাঁ। কোথা থেকে যাবি বলে দেবো তুই কি করবি বলে দেবো বলছে এখান দিয়ে আওয়াজ জানা তাপস সাগরের বাড়িতে যায় হারমোনিয়াম বাজাতে তাপস ওই যে সাগর বিউটি কোন যেন বলে তুই গান করছিস না না স্যারের আওয়াজ যায়। দাদার ব্যাপারটা হয়েছে কি বলতো দাদার ব্যাপারটা কি বলে হয়েছে বৈশালী পল্লী থেকে একটা ব্যাপারটা কি বার হয়েছে করবো দাদার ব্যাপারটা ওই কি যে অনেক গান হলো আমার ছেলের গান তো অনেক শোনালাম তারপরে এবারে আমাদের বউরা সব বিরিয়ানি করেছে খুব সুন্দর বিরিয়ানি কালারটা দেখুন আর মাংসগুলো দেখুন দেখেছেন মাংসগুলো খুব বড় বড় আর আমরা সবাই মিলে একসাথে বসে গেছি খেতে এই দেখো আর তোমরা দুজনে কি করছো রাজা সৌমদী গেম খেলবে না তোদের মাথাগুলো এত ভালো মাথাগুলো নষ্ট হয়ে যাবে দাদা ওদের হাতে ফোন কেন খেলবে না গেম খেলবে না বাবা সবাই বসে আছে সবার সাথে গল্প করো কাকা সবাই আমরা একসাথে হয়েছি এখন গেম খেলবে না। যখন একা থাকবে খুব ভালো বিরিয়ানিটা খুব সুন্দর মানে দোকানের বিরিয়ানি আমি খাই না আর আমাদের বউরা রান্না করলে এই বিরিয়ানিটা দারুণ হয় কাগজগুলো এবার তুলে বিরিয়ানি দেখুন কালারটা একদম সিরাজের বিরিয়ানি যেরকম দেখুন আসালানের বিরিয়ানিকে হার মানিয়ে দিয়েছে এত সুন্দর বিরিয়ানি ঝরঝরে ভাত হয়েছে খুব সুন্দর মানে তুলনা করা যাবে আর ঘরে তৈরি বিরিয়ানি মানে খুব সুন্দর আর ওইদিকে বাবা মা বসে আছে খাওয়া হয়ে গেছে এই দাদাকে একটা দিয়ে গান গাইবে খাওয়া হয়ে গেছে আমাদের, আমরা দে, বসে আমাদের আছি, হয়ে যাবে দাদাকে একটা দিয়ে। এবারে থামস আপ খাবো। আর এদিকে ছোটদা বসে আছে আর এদিকে ছোটদা আছে বসে সঞ্জীব ছোটদা कदों न परवाह भुलिया রাজাকে দেখো রাজা সম্বন্ধে माना अपना इश्क अधूरा दिल है इस पे शर्मिंदा पूरा होके खत्म हुआ सब जो है आधा बाकी जिंदा है और बैठी रहती है उम्मीदें तेरे घर की दहलीजों पे जिसकी ना परवाज़ खत्म हो दिल है मेरा वही परिंदा है बख्शे तू जो प्यार से मुझको तो हो मेरी रिहाई बख्शे तू जो प्यार से मुझको